পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ দেখবেন মুসলমানদের সাথে অমুসলিমদের যুদ্ধ, মুসলমানরা কখনোই চুক্তি ভঙ্গ করার মুসলমান যেগুলো আমরা চরিত্রহীন রাজা বাদশাহ বলি, যেগুলোকে নামমাত্র মুসলমান, তাদের ক্ষেত্রেও ইতিহাসে কখনো মুসলমানদের দ্বারা চুক্তি ভঙ্গের কোনো নজির নাই, ইতিহাস নাই। হ্যাঁ, বরং অমুসলিম শক্তিগুলোই মুসলমানদের সাথে যখন যুদ্ধ করে বা সংঘাতে জড়ায় তারাই এই চুক্তি ভঙ্গ করে। তো মুসলমানরা আর যাই হোক চুক্তি ভঙ্গ করে না। তো এই মুহূর্তে আমরা আরবের যে বজ্জাত রাজাগুলাকে, রাজা বাদশাদের দেখি, তারাও কিন্তু এই যে ইরান সহ মার্কিন ইসরায়েলের সাথে একটা শান্তি চুক্তিতে আসার চেষ্টা প্রায় চূড়ান্ত ছিল, বা ইরান বাধ্য করছে তাদের, ইরান বাধ্য করুক বা পরিস্থিতি বাধ্য করুক, এই আরবরা কিন্তু ইরানের পক্ষ থেকেই আমেরিকার সাথে নেগোসিয়েশন, অথচ কিন্তু তারা বিপক্ষে থাকে, সবসময় বিপক্ষে থাকে। এবং মজার ব্যাপার যে সেকেন্ড ইসরায়েল যেটাকে বলি আরব আমিরাত, সে পর্যন্ত এই শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। তার মানে আপনি খেয়াল করেন যে আমার আগের কথাটা যে মুসলমানরা কখনো চুক্তি ভঙ্গ করে না, এটা কিন্তু ঠিক আছে। তারপরে দুই হলো এই যে আপনি খেয়াল করেন যখন সব দিকে একটা শান্তির অবস্থা, তখন তারা একটা কৃত্রিম নাটক সাজাইলো যে নেতানিয়াহু আর ট্রাম্পের মধ্যে বিরোধ। আসলে এটা একটা বোগাস জিনিস, হ্যাঁ, এটা বোগাস জিনিস। এটা একজন মার্কিন গবেষক আছে, কবি মাইকেল, হ্যাঁ, উনি বলছেন যে ট্রাম্প নেতানিয়াহুর আসলে কোনো বিরোধ নেই, ইরানকে চাপে ফেলার জন্য এবং আচমকা হামলার সুযোগ তৈরির জন্য তারা এই ধরনের নাটক তৈরি করে।